সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ঢাকা সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল। আসন ভিত্তিক প্রার্থী বাছাই শেষে সবুজ সংকেত দেবে বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। জোট গঠনে চলছে সমমনা দলগুলোর সাথে আলোচনা। ধানের শীষের প্রতীক দেওয়া হবে, তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত, বললেন গোলাম পরওয়ার। সমমনাদের সাথে সমঝোতা হলে ১০০ আসনে ছেড়ে দিবে দলটি। যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সমঝোতা করতে করতে সে প্রায় ১০০ আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। ইসির তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থায় নাম সর্বস্ব, ঠিকানা অনুযায়ী নেই অফিস বা কার্যক্রম। বিতর্কিত হতে পারে নির্বাচন, বলছেন বিশ্লেষক। তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো? অনেকেই হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডোনারদের কাছে পয়সা চাইব। সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও বইমারায় এখনো ১৪৪ ধারা বহাল। কিছুটা স্বাভাবিক জনজীবন, খুলেছে দোকানপাট।